ওর শুধু যত সমস্যা কুয়াশার উপর, সেটা মানাতে পারলেই খুব বেশি ক্ষতি হবে না, বড়দের কথা নিশ্চয়ই ফেলবে না। আজমিরা ভাবলেন এটা কোনো দিক দিয়েই খারাপ হবে না, তার মেয়েটা বাড়িতে থাকবে, চোখের সামনে থাকবে, আরও ভালো লাগবে। একমাত্র মেয়েটাকে কার কাছে কিভাবে পার করবে দিক ঠিকানা নেই, তো সেটা যদি নিজের চোখে দেখে বড় হওয়া ছেলের সাথে হয়, সমস্যা কি? শুধু জেদি ছেলে, মেয়েটাকে মানাতে পারলেই হবে, তার সমস্যা নেই। বড়রা যা করবে ভালোই করবে, এত বছর যখন করে আসছে সব কিছু ভালোই হয়ে আসছে, এখনো ভালোই হবে। জাকির মালিথা বললেন, আমি চেয়েছি ছোট ভাইয়ের একমাত্র মেয়েটাকে নিজের কাছেই রাখতে, ছেলের বউ করে বাড়িতে রেখে দিতে। কথাটা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছিলাম, তবে কখনো বলিনি এটা, কারণ ওদের অবস্থা দেখে আগাতে পারিনি। কিন্তু কাল রাতে জাহিন বলাতে সাপোর্ট পেয়েছি, এই জন্যই আগাতে পারছি। এখন তোমরা তোমাদের মতামত দাও। জাকিয়া বেশ অবাক হয়েছে জাকির মালিথার ভাবনার কথাগুলোতে। তিনি তো ঘুণাক্ষরেও টের পাননি। জাকিয়ার ভাবনার মাঝে জাকির মালিথা তিন জায়ের উদ্দেশ্যে বললেন, তোমাদের এতে কোনো আপত্তি আছে? তা শুনে জাকিয়া বললেন, না, আমার আপত্তি নেই। আমার ছেলে যে দায়িত্ব এড়িয়ে যাবে না, এটা আমার জানা আছে। আর জাহিদ ভাই একটু আগে যেসব কথাগুলো বলল, একটাও ফেলে দেওয়ার মতো না বা অস্বীকার করার মতো না, কোনো মিথ্যে নেই। কথাগুলো সবই যুক্তিসম্পন্ন। আমাদের পেটের মেয়ে নেই, শুরু থেকেই কুয়াশাকে মেয়ে মনে করে নিজেদের মতো করে বড় করে আসছি। আমার মেয়ে যদি আমার কাছে থাকে, আমার আরও আনন্দ লাগবে, আমি খুশি হব। আমার ছেলের বউ করে রাখতে পারবো, এটা অতি আনন্দের। শুধু ওরা রাজি হলেই হবে। জাকিয়া থামতেই আজমিরা বললেন, ভাইজান, ভাবি, আপনাদের ভাই বেঁচে নেই। আজ পর্যন্ত আপনারা যা করেছেন আপনার ভাইয়ের জন্য, তার ছেলেমেয়ের জন্য, আমার জন্য, সেসব ঋণ আমি 1000 বছর তপস্যা করলেও শোধ করতে পারবো না। তার অসম্ভবে আমাদের যে সকলে মিলে আগলে রেখেছেন, আমাদের সকল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, ছেলে মেয়েদের নিজের সন্তানের মতন আদর যত্ন করে মানুষ করেছেন, তেমনি আপনাদের সম্পূর্ণ হক আছে আপনার ভাইয়ের ছেলে মেয়ের প্রতি। আপনাদের সম্পূর্ণ অধিকার দেখানোর অধিকার আছে। আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্তই নিয়েছেন নিশ্চয়ই, এবং এতে ভবিষ্যতে ভালো হবে বলে নিয়েছেন। আমার মেয়ের সুখের কথা ভেবেই নিয়েছেন, আমি সেটা মন প্রাণ দিয়ে মানি। আপনারা আপনাদের মতো করে সবটা সামলান। শিশির আমার চোখের সামনেই বেড়ে উঠেছে, এক টুকরো হীরা, ছেলে আমাদের লাখে একটা। কখনো বাজে অভ্যাস আজও চোখে পড়েনি। আমার আপত্তি নেই কোনো। আম্বিয়া বললেন, আমারও আপত্তি নেই, ছেলে মেয়ে দুটো রাজি হলেই হবে, কিন্তু এটা অবশ্যই ওদের রাজি হবার উপর করিয়েন। কারণ আজকালকার ছেলে মেয়েদের পছন্দ থাকতেই পারে, ছেলে মেয়েদের সেই অধিকার আছে, সেই দিক বিবেচনা করে ওদের মতামত অনুযায়ী এগিয়েন। শিশির ও কুয়াশার আলাদা কোনো পছন্দ আছে কিনা জানা অতি আবশ্যক। এই কথার উত্তর নিহার আর বৃষ্টি করল। নিহার বলল, না আম্মু, শিশিরের আলাদা করে কোনো পছন্দ নেই। ও এসবে কখনো ফোকাস করেনি, ক্যারিয়ার গড়াতে ফোকাস করে। বৃষ্টি বলল, কুয়াশারও নেই। আমি এই মাসে এসে কুয়াশার সাথে মিশে বুঝেছি ওর কোনো প্রেম ঘটিত বিষয় নাই, থাকলে একটু হলেও বুঝতাম আমি। শুনে সকলে সন্তুষ্ট হলো। একে একে সকলেই বলল, ওরা রাজি হলে আমাদের আপত্তি নেই। এরপর আর কেউ এ নিয়ে উচ্চবাক্য করল না, নীরবে সবকিছুতেই সম্মতি দিল। জাহিদ মালিথা বললেন, এরপর থেমে সবার উদ্দেশ্যে বললেন, সকলেই সম্মতি দিল, তাদের কারোরই আপত্তি নেই। এখন শুধু মিয়া আর বিবি রাজি হলেই হয়ে যাবে। জাকির মালিথা ও জাহিদ মালিথা শিশির কুয়াশাকে ডেকে সবটা জানাতে বোঝাতে এবং রাজি করাতে বলে চলে গেলেন। এও বলেছেন সবার কথাই কাজ না হলে তারা দেখবেন। এদিকে উনারা বলে তো গেলেন, কিন্তু সকলে গভীর ভাবনায় পড়ল, এই অসম্ভবকে সম্ভব করবে তো করবে কিভাবে করবে। সকাল 10টা,
শিশির কুয়াশা ঘণ্টাখানেক আগে উঠে খাওয়া দাওয়া করে বসেছে, কারণ বাড়ির বড়দের আদেশ। কি জানি কথা বলবে তাদের জানা নেই, তাই বসে আছে। তখন একে একে সকলে এসে বসলেন তাদের সাথে। শুধু দু কর্তা নেই সেখানে। শিশির কুয়াশার বোধগম্য হচ্ছে না সকলে অস্বাভাবিক ব্যবহার, কেমন জানি সকলের নজর। এত ভক্তি বা কেন করছে হঠাৎ? দুজনেরই মনে মনে আওড়ালো, অতি ভক্তি চোরের লক্ষণ। জাকিয়া বসে থাকা দুই প্রান্তে দুই হাম সেফাইকে দেখে নিলেন। দুজনেই কথাটা শুনে না আবার চুল ছিঁড়াছিঁড়ি করে। দুজনই দুই প্রান্তে দুই মেরুর, এদের এক বন্ধন আটকানো কি করে সম্ভব জানা নেই কারোরই। তবে আল্লাহ ভাগ্যে লিখে দিলে সবই সম্ভব হবে ইনশাআল্লাহ ভেবে দীর্ঘশ্বাস ফেললেন। এরপর সকলের দিকে নজর দিলেন। সকলেই ভয়ে ভয়ে আছে। তিনিও নিজেকে সামলে কথাগুলো সাজিয়ে শিশিরের কাছে বসে বললেন, আব্বু, হ্যাঁ আম্মু বলো। আমি এখন যা বলবো মন দিয়ে শুনবি দুজন, হ্যাঁ? আগেই কোনো রিয়াকশন দিবি না। ভ্রু কুচকে গেল দুজনের। শিশির বলল, কি বলবে আম্মু বলো তো, যেমন ফর্মালিটি করছো। কুয়াশাও একই কথা বলল। কুয়াশার পাশে আজমিরা বসে আছে। জাকিয়া বললেন, তোদের বিয়ে। কথাটা শিশির কুয়াশার কানে গেল, কিন্তু আগা মাথা কিছুই বুঝল না। গভীর দৃষ্টি দিয়ে মায়ের পানে চেয়ে আছে শিশির। চোখ মুখ কুচকে কুয়াশা বলল, কাদের বিয়ে? তোদের। শিশির বলল, কি তোদের তোদের লাগিয়ে রাখলে, এই তোদেরটা কাদের? কিছুটা বিরক্ত ছড়া কথা তার। জাকিয়া ছেলের পানে চেয়ে থেকে ছেলের হাতের উপর হাত রাখলেন, বললেন, তোর আর কুয়াশার। তৎক্ষণাৎ আরও কুচকে গেল কুচকে যাওয়া ভ্রু। কুয়াশার কপালে ভাঁজ ফেলে বড় আম্মুর দিকে চেয়ে আছে। দুজনের কেউই কথার তৎক্ষণাৎ মস্তিষ্ক ধারণ করতে পারল না। কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো ঠিক কি বলল জাকিয়া বেগম। এরপর যখন দুজনের মস্তিষ্ক কথাটা ধারণ করতে পারল, তখন বিস্ফোরণ হলো। দুজনে একে অপরের দিকে বিদ্যুৎ বেগে তাকালো। এরপর এমন একটা এক্সপ্রেশন দিল, তাতে মালিতা ফিলা আর জায়গায় থাকতে চাইল না। কারণ এ দুটোর জ্বালায় ঘর পর্যন্ত কেঁপে উঠেছে। দুজনে একসাথে বলে উঠল, কি? সকলের চোখ মুখ কুচকে শব্দটা হজম করলো। হিম, নিহার, বৃষ্টি, ইয়াসমিন কানে আঙুল দিয়েছিল। দুইজনে চিল্লিয়ে এক লাফে জায়গা থেকে উঠে পড়েছে। আর কি শুনবে তারা? তাদের আর কিছু শোনার প্রয়োজন নেই। জাকিয়া যে একটু আগে এত সুন্দর করে বলল, সবটা শুনে তারা কথা বলতে, কিন্তু তারা কে শুনে কার কথা? ব্যাস শুরু হয়ে গেছে তাদের সেই বিশ্ববিখ্যাত ঝগড়া। কুয়াশা বলল, তোমরা কি পাগল? এই বুনোলকে বিয়ে, তাও আবার আমি আমি বিয়ে করব এর মতো বুনোলকে? লাইক সিরিয়াসলি? শিশির কুয়াশার কথায় আরো দ্বিগুণ রেগে গেল, বলল, আম্মু তুমি ঠিক আছে তো, নাকি মাথা নষ্ট হয়ে গেছে? বিয়ে, তাও আবার ওই গোবর ঠাসাকে? আমি বিয়ে করব ওর মতো গোবর ঠাসাকে? লাইক সিরিয়াসলি? কুয়াশা বলল, এই বুনোলকে আমি বিয়ে করব? কখনো না। ওর মতো বুনোলকে বিয়ে করার চেয়ে আজীবন বুনোল খেয়ে মৃত্যুবরণ করা ঢের গুণ ভালো। শিশির কুয়াশার এত বড় কথাটা মানতে পারল না, উল্টো অপমান সেও করল। গোবর ঠাসাকে বিয়ে অসম্ভব। ওর মতো গোবর ঠাসাকে বিয়ে করার থেকে রাস্তার পাগলকে বিয়ে করা শতভাগ ভালো। কুয়াশাও এই অপমান নিতে পারল না। তেড়ে মেরে এগিয়ে এসে হাত তুলে মুখ ঝাঁকিয়ে চিল্লিয়ে উঠে বলল, এই বুনোল, তোকে বিয়ে করার জন্য আমি কুয়াশা মরে যাচ্ছি। হ্যাঁ, আমি যেন তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছে। ব্যঙ্গ করে মুখ ঝামটিয়ে শিশিরেও অনুরূপ উত্তর। দুজনের সমান তালে চলছে। বাড়ির সকলে হতভম্ব, হতবাক, বিহব্বল নিয়ে এক বিস্ময় নিয়ে একবার শিশিরের দিকে দেখছে, তো একবার কুয়াশার দিকে। কুয়াশা বলল, তোর মতো বুনোলের সাথে বিয়ে করার চেয়ে জঙ্গলে গিয়ে বুনোল খেয়ে জীবন শেষ করে দিব। জীবন দিব, তাও আফসোস হবে না, বুঝলি? শিশির বাঘের ন্যায়
গর্জন করে উঠল। রাগে তার শরীর কাঁপছে। এক কথায় কুয়াশাকে স্বীকার করবে ভাব বলল, আজ মধ্যে আমার লেজ ধরেই পার করলি, এমনকি দুনিয়া তো আমার লেজ ধরে এসেছিস, আবার আফসোস দেখাতে আসছিস। তোকে বিয়ে করা মানে যে কচু কাছে দৌড়ি দেয়া, বুঝলি? আরে রাখ তো, তোর এক গীত আর গাইস না, কান পচে গেছে। তোরে বিয়ে করার চেয়ে নেচে খাড়া হয়নি আমি, তাই বড় বড় লেকচার মারা বন্ধ কর। শিশির রেগে এবার জাকিয়ার দিকে তাকালো, বলল, দেখো, নিজেদের চোখে দেখে নাও কতটা বেয়াদব এটা। আর তোমরা এই বেয়াদবটার সাথে বিয়ে দিতে চাইছো আমার? সেধি সারপল পালে আনতে চাইছো? কত বড় কথা! তাকে সার সম্বোধন করলো। কুয়াশা আর শিশিরের দূরত্ব খুব একটা বেশি না, কারণ তারা ঝগড়া করতে করতে কাছাকাছি চলে গেছে। এগোতে এগোতে তর্জনী তুলে কুয়াশা বলল, এই বুনল, সার আমি না তুই? মূর্খ বুনল, আজ পর্যন্ত জেন্ডারটাও ঠিক মতো শিখিসনি। শিশির এবার আরও গর্জে উঠল। দুজনের চোখে রাগের শিখা দাউ দাউ করে জ্বলছে। নজর তাদের স্থির, শানিত। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে নারাজ। শিশিরের রাগের মাত্রা পাল্লা এবার ভর্তি হয়ে গেছে। সে এই অপমানটা আর নিতে পারল না। শরীরের রগগুলো ফুলিয়ে ফাঁপিয়ে হাতের মুঠো করে কুয়াশা চোয়াল চেপে ধরল। কুয়াশা মুখ উঁচু হয়ে গেল, ঠোঁট গোল হয়ে গেল, চোখ খিচিয়ে নিয়েছে। কারণ রাগত শিশির তো আর আস্তে ধরেনি, ধরলে লাগার মতো করেই ধরেছে। শিশির এক হাত নিচে মুঠো পাকানো আর অন্য হাতে চোয়াল ধরেছে। কুয়াশা কি থেমে থাকবে ওর শরীরে ব্যথা দিলে? কখনো না। সেও এবার দুহাত উঁচু করে শিশিরের চুল ধরার চেষ্টা করলো, কিন্তু শিশির তা হতে দিল না। মাথা সরিয়ে পেছনের দিকে নিয়ে এলো, কিন্তু কুয়াশা থেমে থাকার না। শিশিরের গলা চেপে ধরল। ও যত জোর দিয়ে চোয়াল ধরেছে, তো কুয়াশা তত জোর দিয়ে গলা টিপে ধরছে। ভাবনা এমন, আজ এখানেই খুনাখুনি হয়ে যাবে, তবুও বিয়ে হবে না। বাড়ির প্রতিটি সদস্যর কথা আর কি বলবো, তারা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়, হতভম্ব, হতবাক, হতবুদ্ধি, বাকরুদ্ধ হয়ে গেছে। একের পর এক ডোজগুলো কেউ নিতে পারেনি। আসলে সেই সুযোগটাই ওরা দুজন দেয়নি। সব কিছু এত জলদি ঘটেছে, কেউ কোনো কথা বা করার সুযোগই পাচ্ছে না। এতক্ষণ ঝগড়া চালিয়ে গেলেও এখন রীতিমতো মারামারি, হাতাহাতি শুরু হয়ে গেছে। তাও আবার যে সে হাতাহাতি না, একেবারে খুন করে ফেলার মতো। বিষয় কাটিয়ে আর কেউ দাঁড়িয়ে থাকতে পারল না। সকলেই এই এই দেখ দেখ করতে করতে দুজনকে ছাড়লো। তুষে আর তুহিন, নিহার শিশিরকে টেনে নিল। বৃষ্টি, ইয়াসমিন কুয়াশাকে টেনে নিল। আর তিন যা কথাই বলতে ভুলে গেল। তারা কি না এদের বিয়ে দেবার চিন্তা করছে? এ কি সর্বনাশী সিদ্ধান্ত নিলেন তারা! এরা তো বিয়ের আগেই একে অপরকে মার্ডার করে পটল তুলবে। এদের বিয়ে কি করে সম্ভব? অসম্ভব, এ অতিশয় অসম্ভব। তুষার রেগে গেল প্রচুর। শিশিরকে ধমকে বলল, ঠাকিয়ে থাপ্পড় দেব, ঠাসিয়ে একটা থাপ্পড় দেব। এখন মারামারি আর করতে দেখলে গায়ে হাত তুললি কেন ওর? নিহার বলল, আর তোমরা এদের বিয়ে দিতে চাইছো? কি অবস্থা দেখো, এদের তো মনের মিলটাই নেই। এরা সংসার করবে বলে মনে হয়? আজ বিয়ে দেবে, কাল বাসরঘর থেকে দুজনের লাশ বের করতে হবে। শোরগোল শুনে জাকির মালিথা বেরিয়ে এলেন। জাহিদ মালিথার পেছনে এলেন। জাকির মালিথা এসে রাগত স্বরে বললেন, কি হচ্ছে কি এখানে? এত শোরগোল কেন? জাকিয়া বললেন, বুঝছো না কেন? একটু আগে যেটা বললাম সেটাই হচ্ছে। এখনো সময় আছে, ভেবে দেখো। জাকির মালিথা গম্ভীর ভারী রুড স্বরে কাটকাট জবাব, কোনো ভাবাভাবির নেই। বিয়ে আজ দুপুরের পরেই হচ্ছে। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়েছি, মানা আর না মানা ওদের বিষয়, কিন্তু বিয়ে হবেই। শিশির কুয়াশা এতক্ষণ দুজন দুজনকে শিকারীর নজরে দেখছিল। এবার জাকির মালিথার কথা শুনে এক্সপ্রেশন এমন দিল যে আকাশ থেকে দুজনেই মাত্রই ধাপাস দিয়ে জমিনে পড়ল। আজই বিয়ে বলে কি?
কানে বেশি শুনলো নাকি কম শুনলো? ইয়া আল্লাহ, দুজনেরই অবস্থা এখন মাইনকার চিপায় পড়ার মতো। এরা যখন সিদ্ধান্ত নিয়েছে তখন বিয়ে আজই হচ্ছে। আটঘাট বেঁধেই মাঠে নেমেছে বোঝা যাচ্ছে। গোল তারা দেবেই। হাজার ভালো গোলকিপার হয়েও কাজ হবে না। এই গোল আর ঠেকাতে পারছে না তারা। বাঁচার কোনো উপায় নেই। রাগ করার মতো কোনো পরিস্থিতিও দেবে না। নিজেদের কালো ভবিষ্যৎ দুজনের চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছে। নিজের এমন করুণ অবস্থা ভবিষ্যৎ দেখে একসাথে আবার চিল্লিয়ে উঠল। না। দেখতে দেখতে সেই ক্ষণ চলেই এলো। হাজার ইতিউতি করেও শিশির কুয়াশার লাভ হয়নি। তাদের হাত পা মুখ বড়রা কথার জাল দিয়ে বেঁধে ফেলেছে। সব মুখ বুঝে এখন মানতে হচ্ছে। বড়দের ভালোবাসা, স্নেহ, আদর, কৃতজ্ঞতা সব স্বীকার করে দুজনে বিয়ের পিঁড়িতে বসতেই চলেছে। বিয়ের সিদ্ধান্তটাও বড়দের উপর ছেড়ে দিয়েছে। এখন শুধু ভবিষ্যৎ দেখার পালা তাদের। দেখা যাক তাদের ভবিষ্যতের জল কতদূর গড়ায়। দুপুর ৩টা। একদম নিরিবিলি সব আয়োজন। কোনো শোরগোল নেই। আত্মীয় বলতে জাকিয়া বেগম তার ২ ভাই এবং শুধু বোনের স্বামীকে ডেকেছে, সাথে শশীকে আনতে বলেছে। আর আম্বিয়ার ভাই আমিনুল হক এবং বৃষ্টির বাবাকে শুধু ডাকা হয়েছে। এসব সকালেই জাকির মালিথা ও জাহিদ মালিথা জানিয়েছিলেন তাদের। আমিনুল হক আসতে চাইলেও জাকিয়া বেগমের ২ ভাইয়ের বড় ভাই শুধু আসতে চেয়েছেন। ছোট ভাইয়ের কাজের জন্য ঢাকায় আছেন। আর শশীর বাবা অর্থাৎ হানিফ সাহেব জানিয়েছেন আজ আর যাওয়া সম্ভব হবে না ওনার। তবে আগামীকাল চেষ্টা করবে, তবুও না হলে পরিবারসহ সময় করে দেখা করে আসবেন। এদিকে শশী সবটা শুনে নাচা শুরু করেছে। সে যাবেই। তার শিশির ভাইয়ের বিয়ে, তাও আবার কুয়াশা বুবুর সাথে। ভাবা যায়। আর সে যাবে না? এটা হতে পারে? দুনিয়া উল্টে গেলেও তার সেখানে উপস্থিত থাকা চাই। কিন্তু হানিফ সাহেবের সময় হবে না, তাই বলেছে কাল যাবে। শশী মানতে নারাজ। তৎক্ষণাৎ নিহারকে কল করে কেঁদে কেটে সব বলে দিয়েছে। তাকে গিয়ে নিয়ে আসতে বলেছে। নিহারও কি করবে বুঝে উঠছে না। সেখানে গিয়ে তো আনতে পারবে না, কারণ তাদের কি সম্পর্ক সেটা এখনো নাম পায়নি। অধিকারের জন্য এঙ্গেজটাও হওয়া জরুরি, কিন্তু এখনো সেসব দেরি আছে। তাই সে বড় আম্মুকে বলেছে। জাকিয়া সব শুনে মিহিরের সাথে শশীকে পাঠাতে বলেছে। ২ ভাই বোন আসুক না হয়। তবে হানিফ সাহেব আসতে দিতে চাইলেও রাত থাকতে মানা করেছে। শশী মেনে নিয়েছে। সেসব পরের বিষয়, আগে যেতে হবে তার। সে খুবই উত্তেজিত। কুয়াশার বান্ধবী হিসেবে ঈশা স্মৃতিকে ডাকা হয়েছে। বান্ধবীর জীবনে বড় সময়টাতে না হয় পাশে থাকলো তারা। নিহার রিজভিকে বলেছে আসতে। এসব কিছু শিশির বা কুয়াশা কেউই বলেনি। সবটা বাড়ির মানুষেরাই করেছে। তারা রাগে দুঃখে কাউকে কিছু জানাতেও নারাজ। কেনাকাটা কিছু করা হয়নি, মূলত করতে চাওনি কেউ। সেসব কিনে পড়াতে গিয়ে যদি আবার হিতে বিপরীত হয় তখন আবার বিপদ। এছাড়া শুক্রবারে মার্কেটের অনেক দোকান বন্ধ, তাই আর সেসব দিকে আগায়নি কেউ। আগে ভালোভাবে বিয়েটা হয়ে যাক, তারপর সব কিছুতে জোর খাটানো যাবে, এসব ভেবেই নীরব আয়োজন করছে। শুধু কাজীকে ডাকা হয়েছে। বসার ঘরে বসে আছে বড়রা, সাথে কাজী। সকলে জুম্মার নামাজ পড়ে এসে আয়োজনের কাজে লেগেছে। শিশিরকে সাথে করে নামাজ পড়ে এসেছে। কিছুক্ষণ পর তুষার, তুহিন, নিহার, হিমেল, রিজভি, হিমির মাত্র অর্থাৎ শিশিরকে নিয়ে একসাথে সকলে নেমে এলো। শিশিরের পরনে সাদা পাঞ্জাবি ও পাজামা। সিম্পল একদম বাড়িতে থাকা পাঞ্জাবি পরেছে সে, যেটা পরে জুম্মার নামাজে গিয়েছিল সে। শিশিরের সাথে করে বসলো সব ভাই। শিশির নির্বিকার। তার সব কিছুতে এখন বিরক্ত বোধ হচ্ছে। নীরবে যে যা করছে বলছে করছে। ভেতরের রাগকেও
সংবরণ করে রেখেছে। উপস্থিত বাবা চাচুরা দেখে মুচকি হাসলো। ছেলে তাদের মাশাআল্লাহ, এই সামান্য সাদা পাঞ্জাবিতেও কি সুন্দর স্নিগ্ধ লাগছে। শুভ্রতায় ছেয়ে গেছে মুখখানি। যদিও বিরক্তির ভাঁজ কপালে দৃশ্যমান, তবুও অন্তর্জুড়ানো সুদর্শন সে। এদিকে কুয়াশাকে কেউ শাড়ি পরার কথা বলতে পারেনি। এমনিতেই জেদি, তখন যদি আবার বেঁকে বসে বিপদ হবে। সে একটা লাল সাদা মিশেলের কটন সুতি থ্রি পিস পরেছে, নিজের মন মতো করে তৈরি হয়েছে, একদম সাদামাটা। মুখে স্নো ছাড়া কোনো প্রসাধনী নেই, কানে সিম্পল সোনার দুল, গলায় চেইন আর বাম হাতে সোনার একটা ব্রেসলেট ও আংটি পরেছে। ব্রেসলেটটা তুষার তাকে গিফট করেছিল, আংটিটা তুহিন জবের প্রথম স্যালারি পেয়ে গিফট করেছিল। দুল চেইন ওর দাদা দাদি থাকতেই ওনারা দিয়েছিলেন। ভারী গহনা এখনো তাকে দেয়া হয়নি, হালকা ভেজা চুল ছেড়ে দেয়া। বৃষ্টি ইয়াসমিনকে শাশুড়িরা বলেছে কোনো রানা করতে, ওর যেমন ভালো লাগে তৈরি হোক, বিয়েটা আগে হয়নি, তারপর সব কিছু বলবে এবং করবে। তাই বৃষ্টিরাও আর জোর করেনি। ঘরে তারা কুয়াশার সাথে বসে জোহরের নামাজ সহ নফল নামাজ আদায় করতে বলা হয়েছিল। নামাজ পড়তেই রেডি হয়েছে সে। শশী সহ স্মৃতি ঈশা এসেছে দুপুর 2টোর দিকে। শশী বলল, বুবু শাড়ি পরবে না? বিয়ে তোমার শাড়ি না পরলে কি করে হবে? বৃষ্টি শুনে চোখের ইশারায় থামতে বলল শশীকে। শশী তা বুঝল না। কুয়াশা কাটকাট জবাব, এই বিয়ে না করতে পারলে বাঁচি, সেখানে আবার ঢং করে শাড়ি পরবো? শশী কিছু বলতে যাবে, সে সময় আজমিরা জাকিয়া আম্বিয়া এলেন। মেয়েকে দেখে তিনজা মুচকি হাসলেন। জাকিয়া এসে কুয়াশার ডান হাত তুলে কনিষ্ঠ আঙ্গুলে হালকা কামড় দিয়ে বলল, নজর না লাগুক আমার পাখির, কি সুন্দর লাগছে এই সামান্যতেই, মাশাআল্লাহ। তারপর কিছু একটা দেখলেন খুঁটিয়ে, এরপর বললেন, তোর তো এখনো নাক ফুটো করা হয়নি রে মা। ইস, এটা কখনো বলাও হয়নি। কুয়াশা ভ্রুকুচকে তাকালো। আম্বিয়া চুপ থাকতে বললে, যাকে? কুয়াশা প্রশ্ন করলো, নাক ফুটো করতে হবে কেন? আমার ওসব ভালো লাগে না, তাই করিনি। আজমিরাও আর কিছু বলতে দিলেন না। এটা নিয়েও পরে বলা যাবে, আগে কবুল বলা অবধি যাক, সব আপনামরি হবে। এর মাঝে হিম এসে জানালো নিচে ডাকা হচ্ছে। কথাটা শুনে কুয়াশার বুকে বাড়ি দিল। তার জীবনের রং পাল্টানোর দিন আজ। আর কিছুক্ষণের মাঝে সব থেকে অপছন্দের ছেলেটা তার জীবনসঙ্গী হবে। সরল চোখে মায়ের দিকে চাইল। আজমিরা মেয়ের দিকে হাসি হাসি মুখে চাইল, চোখে পানি টলমল করছে। এখন স্রোতের ধারার মতো বেয়ে পড়বে, কিন্তু মেয়ের সামনে তিনি নরম হবে না, শক্ত থাকতে হবে। মেয়েটার জীবনের অমূল্য সময় এটা। বাবাবিহীন বড় করেছে, আজ তিনি থাকলে দিনটা আরও রঙিন হতো। সব ভেবে মেয়ের কাছে গিয়ে কপালে চুমু আঁকলেন। ডান হাতটা শক্ত হাতে ধরে হাসি মুখে বললেন, চলো। মায়ের কথায় অভিমানে সিক্ত হলো মন। অভিমান নিয়ে উঠে দাঁড়ালো। হাত পা কাঁপছে কেন তার? অদ্ভুত তবে ভাবে শরীরও কাঁপছে, অন্তর কাঁপছে। মনে হচ্ছে এই পথটুকু শেষ করে কাঙ্ক্ষিত জায়গায় আর পৌঁছাতে পারবে না সে। সেটা বোধহয় বুঝল সকলে। জাকিয়া আম্বিয়ার সাপোর্ট হয়ে শক্ত হাতে হাত ধরলেন মেয়ের। তাকালো মা চাচিদের দিকে। তারা চোখের ইশারায় আশ্বাস দিলেন, অর্থাৎ ইনশাআল্লাহ সব ভালো হবে মা, জীবন সুন্দর। বৃষ্টি ইয়াসমিন পাশে এসে দাঁড়িয়ে দুজনেই বলল, কুয়াশা শোনা, বিশ্বাস করো জীবনটা রঙের সুন্দর। ঈশা স্মৃতি শশী এসে হেসে বলল, নতুন জীবনের জন্য পা বাড়াও, উঠবি মিসেস শিশির কুয়াশা মিথিলা। পুরো অন্তর কায়া কেঁপে উঠল এক লহমায়। বিদ্যুৎ সঞ্চার ঘটল সম্বোধনটা কানে পৌঁছাতেই। শরীরের লোমগুলো তৎক্ষণাৎ খাড়া হয়ে কাটার ন্যায় বিঁধল। শিশির করছে পা থেকে মাথা অবধি। গালের রঙিন আভায় সঞ্চার ঘটল বোধহয়। চোখ বুজে এলো, কান গরম হয়ে উঠল। শক্ত হাতে মা এবং
হবু শাশুড়ির হাত ধরল। এবার চোখ খুলো। দরজার সামনে থেকে হিম এসে বোনকে জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, অভিনন্দন বুবু, আমাদের সম্পর্ক দুরকম হতে যাচ্ছে। কুয়াশা এত এত কথা আর গিলতে পারছে না। এদের সাথে থাকলে নিজেকে কখনো হারিয়ে ফেলবে এত এত কথার ফিরে। তাই হিম ছাড়তেই সে কাপা কাপা পায়ে এক পা বাড়ালো। সকলে সঙ্গ দিয়ে কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে হাঁটা ধরল। সিঁড়ি দিয়ে নামছে সকলে কুয়াশাকে নিয়ে। ঘুরে তাকালো সেদিকে বসে থাকা সকলে, শুধু শিশির বাদে। তার নজর ফ্লোরে বসে থাকা চাচুরা ভাইরা মুচকি হাসলেন। তাদের ইচ্ছে পূরণ হতে চলেছে। ভাবনার মাঝে সেখানে পৌঁছালো কনে পক্ষগণ। মেয়েকে বসিয়ে দিল মায়েরা শিশিরের সামনে সোফায় একদম মুখোমুখি বসানোর পর উপস্থিত প্রতিটি সদস্য একবার শিশিরের দিকে তাকালো, তো একবার কুয়াশার দিকে। দেখে নিয়ে সকলে মনে মনে আওড়ালো মাশাআল্লাহ। কুয়াশা মাথায় ওড়নাটা টেনে নিল একবার। সামনে সে এখনো তাকায়নি। কেন তাকায়নি বোঝা গেল না। অভিমানে, রাগে নাকি লজ্জায় বোঝা গেল না। শিশিরও নির্বিকার, তারও তাকাতে ইচ্ছে করছে না। গোবর ঠাসাকে আবার নতুন করে দেখার কি আছে? কিন্তু সত্যি কি দেখার কিছু নেই? এটা ভুল। তারই একমাত্র দেখার জিনিস হবে সে একটু পর থেকে। এখন না দেখলে কি? সারা জীবন তাকেই দেখার দায়িত্ব নিতে হবে। ভাবনার মাঝে কাজী সাহেব জিজ্ঞেস করলেন বিয়ের কার্যক্রম শুরু করবে কিনা। কথাটা কানে যেতেই আবার ধুকপুকানি বেড়ে গেল। এবার দুজনেরই বাড়ল। শিশির এবার কি ভেবে যেন তরাত দৃষ্টি তুলে কুয়াশার পানে তাকালো। তাকিয়ে একটা সদ্য ফোটা ফুল দেখতে পেল। তবে অনুভূতির প্রকাশ করার মতো কোনো ভাষা তার শব্দভাণ্ডারে পেল না নাকি পেতে চায় না বোঝা গেল না। চোখ নামিয়ে নিল আবার। যে মেয়েকে বোন বলে স্বীকার করতেই কষ্ট হতো, আজ সে ভাগ্যর লীলা খেলায় এক লহময় বউ হতে চলল। উপরওয়ালার কি ভবিতব্য ভাবা যায়? জাকির মালিথা সম্মতি দিলে কাজে বিয়ে শুরু গুরুত্বপূর্ণ কাজও কথা সেরে শিশিরের উদ্দেশ্যে কবুল বলতে বললেন। মাথাটা আবার তৎক্ষণাৎ ঝিমঝিম করে উঠল। ছেলে হয়েও যেরকম অবস্থা হচ্ছে এই মুহূর্তে, তাহলে কুয়াশার কি হচ্ছে? বুক কাঁপছে তার, শরীরে ঘাম উঠছে। সাদা পাঞ্জাবির উপর তা দৃশ্যমান হচ্ছে। ভাইয়া চাচুরা বুঝল। তুহিন, তুষার, নিহার, রিসবি চারজন কাঁধে এবং বাহুতে হাত রাখল, আশ্বাসের হাত। শিশির চোখ বন্ধ করল তৎক্ষণাৎ। চোখ খুলে কুয়াশার মুখপানে গভীর প্রগাঢ় দৃষ্টি দিল একবার। কুয়াশার নজর নিচে। এরপর দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে 3 কবুল বলে দিল। কুয়াশার কানে যেতেই কান ঝাঝা করে উঠল। শরীর পুরো ঝাঁকিয়ে তুলল 3 কবুলের বুলিগুলো। চোখে পানি এসে গেল। এবার কুয়াশার দিকে নজর দিল সকলে। সে নিচে তাকিয়ে ওড়নার মাথা চেপে ধরে আছে শক্ত হাতে। কাজী সাহেব আবারও একইভাবে প্রয়োজনীয় কথা সারলেন। শেষ করে কুয়াশাকে একইভাবে কবুল বলার নির্দেশ দিলেন। কুয়াশার হাত পা থরথর করে কাঁপছে, কান্না পাচ্ছে। এই কঠিন সময় কি সকল মেয়েরই এমন হয়? হয় বোধ হয়। নয়তো তার কেন এমন লাগছে? নাকি তারই শুধু এমন হচ্ছে? হাত পা ঘেমে উঠছে, ঠান্ডা হয়ে গেছে হাত পা। নিজেকে খুব অসহায় লাগছে। এ কি কঠিন যুদ্ধ! সারা জীবনের জন্য এই বিয়ে নামক কঠিন যুদ্ধ তার হতে চলেছে। সে কি পারবে প্রতি ক্ষণে প্রতি পলে জিতে যেতে? সাপোর্ট হিসেবে কি পাবে এই সামনে থাকা মানুষটাকে? কুয়াশার কাঁপাকাঁপি টের পেয়ে জাকিয়া আজমিরা দুপাশে এসে দাঁড়ালেন, কাঁধে হাত রাখলেন। আম্বিয়া, বৃষ্টি, ইয়াসমিন পেছন থেকে হাত দিয়ে আশ্বাস দিল। কুয়াশা একবার জাকির মালিথার দিকে তাকালো, এরপর জাহিদ মালিথাকে দেখে নিয়ে মায়ের পানে টলমল চোখে চেয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে 3 কবুল বলল। বুক ভারী হয়ে এলো। বহু কাঁদতে ইচ্ছে করছে,
বহুত কাঁদতে ইচ্ছে করছে, অসহায় লাগছে। শুধু আল্লাহকে ডেকে বলল মনে মনে। আল্লাহ সহায় হন আমার। কুয়াশা কবুল বলা শুনে সকলে উচ্চ শব্দে হাসি মুখে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উচ্চ শব্দে সম্মিত ফিরে পেল শিশির। বুঝল বিয়ে সম্পূর্ণ হয়েছে। বুকে বাড়ি দিল কিছু একটা। আজ থেকে জুড়ে গেল তার জীবনে গতিপথের সাথে এই সামনে বসে থাকা সব থেকে অপছন্দের মেয়েটা। ছোট থেকে শুধু ঝগড়া চুলোচুলি করা মেয়েটা তার বউ। বউ বউ শব্দটা আওড়াতেই পা থেকে মাথা অবধি শিশির শিরশির করে উঠল। গতকালও কি ভেবেছিল সে যে রাত পোহালে এই মেয়েটা তার বউ হবে? ভাবা কেন, জীবনেও এটা ভাবনাতেও আসতো না। আর দেখো সেই ভাবনাটা না চাইতেও হয়ে গেল। বিয়ের বন্ধনে আটকা পড়ল দুজনে। দুই হাম সেফাই, একে অপরের জনম শত্রু। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় না দেওয়া বুনো ওল বাঘা তেঁতুল। এদের এবার জীবন সংসার কেমন হয় সেটাই দেখার পালা। কি কি করে জীবনে পার করে আর কিভাবে সংসার করে। আদৌ ভালোবাসা নামক মধুর শব্দটা তাদের মাঝে এসে ধরা দেবে কিনা দেখা যাক। মনে মিল ঘটে কিনা, কিংবা তারাই সেসব চায় কিনা দেখা যাক। কুয়াশা কবুল বলা হলে কাজী সাহেব তাকে স্বাক্ষর করতে বললেন। কুয়াশা কাগজটা নিয়ে টলমল চোখে স্বাক্ষর করে দিল। এরপর শিশিরকে বলা হলো স্বাক্ষর করতে। শিশিরও দীর্ঘশ্বাস ফেলে স্বাক্ষর করে দিয়ে উঠে পড়ল। তার আর কিচ্ছু ভালো লাগছে না, একা থাকতে চাইছে। বাড়ির লোকের কার্যসিদ্ধি হয়ে গেছে, এখানে তার আর কাজ নেই। বুক ভারী হয়ে এসেছে। সকলের দিকে একবার তাকিয়ে বলল, আমি রুমে যাচ্ছি। কেউ আর আটকালো না। সকলেই বুঝল তার মনের অবস্থা। দৃঢ় সময় কাটাতে একা। কিছুক্ষণ একা সময় কাটাক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এটা সত্যি যে কঠিন। মনের বিরুদ্ধে বিয়ে করা। অনেক সময় পরিবারের নামক মানুষগুলো সেই বিরুদ্ধে গিয়ে কাজটা করাতে বাধ্য করে। সেটাই হয়ে গেল শিশির কুয়াশার সাথে। এখন তাদের মানিয়ে নেওয়া ও মেনে চলা ছাড়া উপায় নেই, সব ভবিষ্যতের উপর। শিশির কথাটা বলে হন হন করে উপরে চলে গেল। শিশির সিঁড়ি পর্যন্ত যেতেই কান্নার আওয়াজ পেল। তৎক্ষণাৎ পা থেমে গেল তার। কুয়াশার কান্নার আওয়াজ। সেও কেঁদে দিয়েছে। হাউ মাউ করে মায়ের পেট জড়িয়ে ধরে মুখ গুজে। কান্নাটা আর আটকাতে পারল না। আরও পারল না শিশিরকেও একই ব্যবহার করতে দেখে। তার কি ভালোবাসা আদৌ জুটবে কপালে, নাকি সবই দায়িত্ববোধ পালন করবে শিশির? শিশির আর এক পলও দাঁড়ালো না। বড় বড় পা ফেলে চলে গেল ঘরের দিকে। সময় লাগবে তার। সন্ধ্যা হয়ে এসেছে। বিয়ের পর কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেসব পাঠ চুকিয়ে জাকিয়া বেগমের ভাই আমিনুল হক, বৃষ্টির বাবা সহ ঈশা চলে গেছে একটু আগে। ঈশাকে আর রাখেনি আমিনুল হক। এখন রয়েছে রিজভি, স্মৃতি, শশী, মিহির। শশীরাও চলে যাবে বলেছিল, কিন্তু নিহার যেতে দেয়নি। এছাড়া জাকিয়াও আটকে দিয়েছে। কুয়াশা কান্নাকাটি করে নিজের ঘরে চলে গিয়েছিল তখন। সেখানে ঘরের দরজা দিয়ে কাটতে কাটতে ঘুমিয়ে গেছে। কেউ আর ডাকেনি তাকে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই ডাকার সিদ্ধান্ত নিয়েছে। শিশির কাছেও এখন অবধি কেউ যায়নি। সে এখন ঘরের দরজা খুলেছে। চোখ মুখ ফোলা, ঘুম থেকে উঠল বোঝা যাচ্ছে। ফ্রেশ হয়ে নিচে নামলো। পাঞ্জাবি খুলে ফেলেছে। এখন পাতলা টি শার্ট আর ট্রাউজার পরা। নেমে দেখলো ভাইরা সহ সব নিচেই বসে আছে। সেও বসলো গিয়ে। সকলের নজর তার উপর। বিরক্ত হলো সে। আজব, এভাবে তাকিয়ে দেখার কি আছে? সে কি সেজেগুজে বেরিয়েছে মেয়েদের মতো আটা ময়দা মেখে, নাকি নতুন করে রূপ ছড়ছে? অসহ্য ভাবল শিশির। সকলে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে শিশিরকে। ঘুম থেকে উঠে এলো। এদের আর কি বলবে সব। এমন বিয়ে যে কারো হয় জানা ছিল না। সব থেকে ইউনিক বিয়ে বোধহয় এই বুনো বাঘা তেঁতুলেরই হলো। একে তো দুটো চুলোচুলি করা হাম সেফাইকে
ধরে বেঁধে বিয়ে দিল। তার উপর আবার কোনো নতুন কিছু পড়লও না। আবার বিয়ের পর গিয়ে দুটোই নাকে তেল দিয়ে ঘুম পেরে এলো। আজব এই দুটো। নিহার উঠে গিয়ে শিশিরের পাশে বসলো। এখন সে একটু জ্বালাবে এটাকে। টিপকুনি কেটে বলল, দেখলি তো, বলেছিলাম না আমার আগে তোকে বউ এনে দেব। যা, কথাটা সত্যিই করিয়ে দিলাম। বউ এনে দিলাম, আমি তোর বড় হয়ে ওয়েটিংয়ে রয়ে গেলাম। আহারে, কত বড় স্যাক্রিফাইসটাই না করলাম আমি, তাও মূল্য দিচ্ছিস না, অকৃতজ্ঞ। সকলে নিহারের কথা শুনে হেসে ফেলল। শিশির রেগে তাকালো। এখন সবকটা মজা উড়াবে বেশ ভালোভাবে বুঝলো। বলল, হ্যাঁ, অনেক বড় স্যাক্রিফাইস করে ফেলেছিস। আমার তোকে ধরে চুমু খেতে ইচ্ছে করছে, আয় খাই। বলে নিহারের দিকে সত্যি মুখ এগিয়ে নিয়ে যেতে নিল। নিহার এই এই এই, দেখ 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 করতে করতে মুখ সরাল। সকলে হেসে কুটি কুটি হচ্ছে। নিহার 2 হাত বুকে বেঁধে নিয়ে বলল, এমা, ছি ছি, ভাই করছিস কি? ভাবটা এমন যেন তার সতীত্ব হরণ করতে যাচ্ছিল। শিশির আবার রাগ দেখালো, সরে এসে বলল, তোকে আমার বোনে দেব না, যা সর। তুই আজীবন ওয়েটিংয়ে রয়ে যা। তোদের মতো রাজাকারদের হাতে বোন দেওয়া উচিতই না। তুই বললেই হবে নাকি? তোর বোন আমার কাছে আসার জন্য 1 পায়ে খাড়া, পারলে তুই 2 পায়ে খাড়া হতো। আবার হাসলো সকলে। রিজভি হাসতে হাসতে এসে শিশির অপর পাশে বসলো। বলল, এ ভাই, এই বয়সে তোর বিয়ে নামক কপাল খুলে গেল, ভাবতে পারছিস তুই? একটু তো হাসবেই নাকি? মনে হচ্ছে তুই একটা অবলা নারী, তোরে বনবাসে পাঠানো হবে। এবার রিজভির দিকে রাগত হয়ে তাকালো। রিজভির মাথায় চাটি মেরে বলল, আমার রং লাগেনি, তোদের লাগছে। তোরা ব্যান্ড বাজিয়ে নাচ, প্যাত্তব। বলছিস তো? নিহারের উত্তর। শিশির আবার ভ্রুকুচকে রেগে তাকালো। তুহিন বলল, নিহার রাগ আস না তো ওকে। শিশির নড়জোড়ে বসলো। নিহার হেসে শিশিরের বাহু ধরে নিজের বাহুর সাথে লাগিয়ে দুলতে লাগলো দুজন। শিশিরও আর কিছু বলল না। সন্ধ্যা শেষ হয়ে গেছে। এদিকে ঘর ধাক্কিয়ে ধাক্কিয়ে কুয়াশাকে তোলা হয়েছে। চোখ মুখ ফুলিয়ে ফেলেছে বেচারি। বৃষ্টিটা ধরে বেঁধে ওয়াশরুমে পাঠিয়েছে। এখন তাকে শাড়ি পরাবে আর একটু সাজাবে। যেমনই হোক, বিয়ের রাত বলে কথা। তখন কিছু করতে পারিনি, কারণ বিয়ে হওয়াটার অপেক্ষায় ছিল। এখন জোর করে সব করবে, তার আগে খাওয়াবে। কুয়াশা বেরিয়ে এলো। ইয়াসমিন খাবার নিয়ে এলে বৃষ্টি খাইয়ে দিতে লাগলো আর বিভিন্ন গল্প করতে লাগলো, যেন কুয়াশার মন ভালো হয়। খাওয়ানো হয়ে গেল। শাড়ি টাড়ি পরিয়ে সিম্পল করে সাজাতে বসলো। কুয়াশা উচ্চবাক্য করলো না। এদের যা ইচ্ছে করুক, কিছু বললেও শুনবে না। এর মাঝে জাকিয়া এলেন, হাতে কি সব যেন নিয়ে। কুয়াশা পরনে কালো পেরে লাল জমিনের সিল্ক জামদানি শাড়ি। শাড়িটা অসম্ভব সুন্দর, আর কুয়াশাকে অসম্ভব সুন্দরও লাগছে শাড়িটাতে। উজ্জ্বল হলুদ ফর্সা শরীরে দারুণ মানিয়েছে, সাথে কালো ব্লাউজ। জাকিয়া দেখে হাসলেন, বললেন, ইস, কি সুন্দর লাগছে আমার বৌমাকে। ব্যাস, আবার নড়ে উঠল ভেতরের সব। আজ বোধহয় মেটার হার্ট অ্যাটাকই করিয়ে দেবে এরা। এসব নতুন নতুন সম্পর্কে ডেকে ডেকে কুয়াশা বলল, বড় আম্মু, তোমাদের মেয়ে আমি, কোনো বৌমা টৌমা না। অসহ্য ডাক বন্ধ করো তো। জাকিয়া শব্দ করে হেসে ফেললেন। বাকিরা মুচকি হাসলো, বলল, তুই ডাকতে না করলে বোধহয় সত্যিটা মিথ্যে হয়ে যাবে। তুই শুনতে চাস আর না চাস, আমার ছেলেরই বউ তুই আজ থেকে। পারলে বড় আম্মু রেখে আম্মু ডাক মেয়ে। পারবো না। আচ্ছা, পারতে হবে না, তোর যা ইচ্ছে ডাক। আল্লাহ সময় দিলে নিজেই একদিন ডাকবি নিজের ইচ্ছেতে। কিছু চাপিয়ে দেব না তোকে। কুয়াশা প্রত্যুত্তর করল না। জাকিও আর এ নিয়ে কথা বাড়ল না। তিনি হাতে একটা গহনার বক্স নিয়ে কুয়াশার কাছে ডেকে বসালেন। একে একে বিভিন্ন গহনা বের করলেন সোনার, যা দেখে কুয়াশার চোখ কপালে। জাকিয়া কুয়াশার হাতে একজোড়া মোটা বালা পরাতে পরাতে বললেন, এসব সব আমি আমার ছেলের বউদের জন্য গড়িয়ে রেখেছিলাম। বৃষ্টিকে ওর বিয়ের সময় দিয়েছিলাম, আর শিশিরের বউয়ের জন্য রেখে দিয়েছিলাম। এগুলো আমার দেনমোহরের টাকা সহ তোর বড় চাচু দিয়েছিলেন, সেগুলো দিয়ে বানিয়েছিলাম। আর কিছু আমার বিয়েরগুলো ছিল, সেগুলো আবার নতুন করেছিলাম। আমার শাশুড়ি বড় বউ হিসেবে অনেক গহনা দিয়েছিলেন, সেগুলো আমার 2 ছেলে বউকে ভাগ করে দিয়েছি।
এগুলো আমি এখন কী বা করব? কবে মরে টরে যাব? তাই তোদের বুঝিয়ে দিলাম সব যত্ন করিস। এখানে আমার শাশুড়ি দেয়া গহনা আছে, এছাড়া বাবার বাড়ি থেকেও পেয়েছিলাম টুকিটাকি গহনা। আর এখন শুধু সিম্পল কিছু রেখেছি আমি, যেগুলো প্রতিদিন বাঁচি পরতে পারবো। বলে একে একে গলার বেশ মোটা হার, বড় দুল, একটা চেন, দুটো বড় আংটি, একটা টায়রা আর একজোড়া রূপার নূপুর পরিয়ে দিলেন। টায়রাটা অবশ্য পরালেন না, বললেন পরে কখনো পরবে, এমন সাজের টায়রা মানাবে না। আপেল আছে, সেটা আর তো পরাতে পারবে না, তাই রেখে দিলেন। কুয়াশা হতভম্ব হয়ে দেখে গেল আর শুনে গেল। এখানে ওর কি বলা উচিত বুঝল না। বৃষ্টি এবার বলল, আমি কাল তোমার ভাইয়ের সাথে গিয়ে হাট দেখে আসব। আসলে সবকিছু এমন জটিল হয়ে গেছে, কিছুই গোছানো হয়নি। কুয়াশার কেমন কেমন যেন লাগছে এসব কিছুর সাথে, এমন সব ব্যবহারের সাথে, এমন সব কথার সাথে সে নতুন পরিচয় হচ্ছে, তাই মাথা সব গুলিয়ে যাচ্ছে। বিয়ের পর এমনই হয় নাকি? ইয়াসমিন একটা চেন পরিয়ে দিতে দিতে বলল, এটা বিয়েতে উপহার পেয়েছিলাম, আমার মামা দিয়েছিলেন, তোকে দিলাম আমার তরফ থেকে। আমিও সময় করে তোর ভাইয়ের সাথে গিয়ে কিছু একটা নিয়ে আসবো, আপাতত এইটুকু গিফট রাখ। বলে মুচকি হাসল। কুয়াশা হতবাক হচ্ছে বারবার। এত গহনা কি করবে? আর সব থেকে বড় কথা, গলায় ওর 3টা চেন তো হয়ে গেল। বলল, তোমরা একই পাগলামো করছো, আমাকে গহনার মাঝে ডুবিয়ে দিচ্ছ তো। গলায় 3টা তো চেইনই দিলে। আর বড় আম্মু, এসব আমি রাখতে পারবো না, তোমার কাছে রেখে দিও, আমি হারিয়ে ফেলবো। জাকিয়া হেসে বলল, আচ্ছা, তোর যখন লাগে চেয়ে নিয়ে পড়বি। কথার মাঝে আম্বিয়া আজমিরা এলেন। আম্বিয়া কুয়াশাকে একজোড়া চিকন বালা পরিয়ে দিলেন, বললেন, সময় করে আরো উপহার দেব, আপাতত এটা আজকের জন্য। কুয়াশা আর কথা বলল না। এদের সাথে আর কথা বলবে না সে। শশী হেসে পাশে বসে বলল, আমি কবে আসবো এই বাড়ি? আমার এখান থেকে যেতে ইচ্ছে করে না। তোমরা কত ভালো, কি সুন্দর মিলেমিশে থাকো। আমার এখনই সব আদরে লোভ হচ্ছে। শশীর কথা শুনে কুয়াশা সহ সকলে জোরে হেসে দিল। আম্বিয়া বললেন, বাচ্চা মেয়ে, সময় হলে তুমিও সব পাবে। আগে আমার ছেলের বউ তো হয়ে এসো, সেটার জন্য অপেক্ষা করতে হবে। বলে মাথায় হাত রেখে আদর করলেন। শশী জড়িয়ে ধরল আম্বিয়ার কোমর। সকলে মুচকি হাসলো ওর বাচ্চা মেয়েতে। এতক্ষণ আজমিরা 2 চোখ ভরে মেয়েকে দেখছিলেন, শুধু মেয়ের সুখ দেখছিলেন। মেয়ে তার ভীষণ সুখী হবে মানিয়ে নিতে পারলে। আর সেই সুখ আল্লাহ ওনাকে নিজের চোখে দেখার সুযোগ করে দিলেন। আজমিরা মেয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। কুয়াশা তাকালো, মাকে দেখে চোখটা ভরে এলো। আজমিরা চোখে পানি ছড়ছড় করে এবার ছেড়ে দিলেন, আর আটকে রাখলেন না। শব্দহীনভাবে চোখ থেকে অনর্গল পানি পড়ছে। 2 যা কাঁধে হাত রেখে ভরসা দিলেন। আজমিরা মেয়ের সাহারা মুখে চুমু আঁকলেন, তারপর কান্না ভেজা কণ্ঠে বললেন, সুখী হমা। কুয়াশা নীরবে চোখের পানি ফেলছে। সকলের চোখে টলমল পানি। এটা মায়েদের কঠিন সময়। যদিও মেয়েকে পরের ঘরে দিতে হয়নি, তবুও কষ্ট হচ্ছে এটা ভেবে। স্বামী থাকলে আজ সেও মেয়ের জামাইকে অনেক কিছু দিতে পারত, কিন্তু এখন পারছে না। এ বাড়ি থেকে স্বামী তাদের জন্য কিছুই করে যায়নি, কি করেই বা করবে। যখন একটু সুখ পাখি ধরা দিয়েছিল, তখন সেখানে কালো ছায়া চলে এসেছিল। আর স্বামী নামে যেসব আছে তা ছেলে মেয়েদের করেছে। তিনি নিজের হাতে কিছু করতে পারেনি এ সংসারে বাহিরে গিয়ে। মেয়ের চোখ মুছিয়ে দিয়ে আজমিরা কিছু গহনা কুয়াশার হাতে তুলে দিলেন। সেগুলো খুব বেশি আহামরি কিছু না। তার মায়ের বাড়ির এখানে কিছু নেই, যা সব শ্বশুর শাশুড়ি দিয়েছেন। তার স্বামী বিয়ের পর চাকরি পেলে 4 বছরের মাথায় একটা চিকন চুড়ি আর ছোট্ট একটা দুল গড়িয়ে দিয়েছিলেন টাকা জমিয়ে। কারণ জাহিদ মানে তা খুব অল্প পরিমাণ রোজগার করতেন। শাশুড়ি তাকে একটা সিম্পল সীতাহার দিয়েছিলেন, একজোড়া চিকন বালা আর দুল, এর বেশি কিছু পায়নি।
সেগুলো সব মেয়েকে দিয়ে দিল। কুয়াশা বাবার দেয়া দুটা গহনা দিয়ে বলল, এই দুটো তোর বাবা বানিয়ে দিয়েছিলেন। এরপর থেমে বললেন, আমি এ সংসারের বাহিরে গিয়ে কিছুই করতে পারিনি, তাই মেয়ে জামাইকে কিছু দেবার সাধ্যই আমার নেই। এগুলো শাশুড়ি দিয়েছিলেন, তোকে দিলাম। শিশিরকে শুধু দোয়া ছাড়া কিছুই দিতে পারবো না। একথা শুনে কুয়াশার বুক কেঁপে কান্না এলো। মা এখনো বাবার কথা তাদের কাছে বলে না, নিজের নীরবে চোখের পানি ফেলে। আর আজ এই গহনা বাবা দিয়েছে শুনে হাউমাউ করে কেঁদে দিল মেয়েটা। বাবা থাকলে আজকে কি করতো জানা নেই তার। সকলে সান্ত্বনা দিয়ে থামালেন। জাকিয়া যাকে বোঝালেন, এসব বলতে মানাও করলেন। রাত 9টা পার হয়ে গেল। শিশিরা সব ভাইরা বাহিরে চলে গিয়েছিল। মাত্র ফিরে খাওয়া দাওয়া পাট চুকালো, এরপর সোফায় গিয়ে বসলো। তখন শিশিরকে ডেকে পাঠালেন জাকির মালিথা, সাথে জাকিয়াও গেলেন। শিশির আসতেই জাকির মালিথা একটা চেক হাতে ধরিয়ে দিলেন। দেখল 2 লক্ষ টাকার একটা চেক। শিশির অবাক হয়ে তাকালেন। তিনি বললেন, চিন্তা করো না, এটা তোমারই টাকা। তোমার টাকা তোমার বউকে দেবে। এটা দিনমোহরের টাকা। 2 লক্ষ টাকাই দিতে বলেছিলাম, কারণ তোমার অ্যাকাউন্টে তোমার পড়াশোনার মাঝে অল্প পরিমাণ টাকা জমিয়েছি। তার মধ্যে থেকে একটু টাকাটুকু দিনমোহর ধার্য করিয়েছি। তুষার দিতে চেয়েছিল, আমি নেইনি। এটা একান্তই তোমার দায়িত্ব। যদিও আমি দিলে কিছু হতো না, কিন্তু আমি চাই নিজের টাকা থেকে দিনমোহর দিয়ে তুমি তোমার দায়িত্ব পালন করা শুরু করো। এখানে কি বলবে বুঝছে না শিশির। তার বাবা যে একটা দায়িত্ববান বুঝবান, সে একের পর এক অবাক হচ্ছে শুধু। তার বাবা যেমন দায়িত্ব দিতে চাচ্ছেন, সে পারবে তো দায়িত্ব নিতে বাবার মতো করে? শিশির বাবার বুকে মাথা রাখলো। তিনি ছেলের মাথায় হাত রাখলেন। এবার জাকিয়া এসে ছেলের কাছে দাঁড়িয়ে একটা সোনার আংটি তুলে দিলেন। বললেন, এটা সহ দেনমোহরের চেকটা কুয়াশাকে দিবি। বিয়ের রাতে স্বামীর কিছু দেওয়া কর্তব্য, এগুলো দিতে হয়, নিয়ম বলতে পারিস। আর দুজনে একসাথে নফল নামাজ আদায় করবি, এটা আমার আদেশ। প্রথম কথাগুলো শুনে শিশিরের মনে হলো এর থেকে কঠিন কাজ আর দ্বিতীয়টা নেই। আওড়ালো, ইয়া আল্লাহ, এদিন আসতে হলো তার জীবনে। নিজে হাতে ওই গোবর ঠাসেকে কিছু দিতে হবে। হে কি দিন এলো তার জীবনে। শিশির মুখে কিছুই বলল না। আদেশ উপদেশ তার এখন মানতে হবে। নিয়ম যখন পালন করতেই হবে। দীর্ঘ একটা শ্বাস ফেলল সে। সব ঠিকঠাক করতে করতে রাত 10টা পার হলো। বৃষ্টি স্মৃতিরা জোর করে কুয়াশাকে শিশিরের ঘরে দিয়ে গেল। যদিও বৃষ্টি শাশুড়িকে বলেছিল, ওরা না আবার খুনাখুনি করে আম্মু। শুনে সকলে এক দফা হেসেছিল। সে এখানে আসতে নারাজ। তার এক কথা, সে তার নিজের ঘরেই থাকবে, কিন্তু আসবিনা ধমকে পাঠিয়েছেন। মেজাজটা সেই জন্য চড়ে গেছে। বিয়ে হয়েছে তো কি হয়েছে, ওই বুনোওলের সাথে ওর ঘরে গিয়ে থাকতে হবে? ঝগড়া ছাড়া তো কিছুই হবে না, এটা ভেবেই তার মেজাজ গরম। সে ঘরে এসে শিশিরের বিছানায় ধারাম দিয়ে বসে ঠাস করে শুয়ে পড়ল। কেমন যেন একটা গন্ধ এই বিছানায়, কিন্তু বেশি পাত্তা দিল না সে। রাগকেই বেশি পাত্তা দিল। রাত 11টার কাটা ছুঁই ছুঁই। শিশিরকে নিহার রিজবি ঠেলে ঠুলে ঘরে দিয়ে পাঠিয়েছে। সে আজ ছাদে রাত কাটাবে প্ল্যান করেছিল। গল্পের মাঝে থেকে ঠেলে ঠুলে তুলে দিয়েছে। বিরক্ত এবং রাগ দুটো নিয়েই সে ঘরে প্রবেশ করল। দরজা খুলে ঘরে ঢুকে মেইলি একটা গন্ধ পেল। বিছানা চোখ দিয়ে দেখল কুয়াশা এলোমেলোভাবে ঘরে ঘুমোচ্ছে। তা দেখে পুরো শরীর ঝনঝন করে উঠল। শাড়ির আঁচল কিঞ্চিত বুক থেকে সরে গেছে, পায়ের থেকে অনেকটা উপরে উঠে গেছে। সে এমন এলোমেলো শোয় বলে কাঁথা নিয়ে ঘুমোয় নিজের ঘরে। শিশির চোখ ফিরিয়ে নিয়ে শব্দ করে দরজা দিল যাতে কুয়াশা উঠে যায়। তাই হলো।
কুয়াশার শব্দ পেয়ে উঠে গেল, বিরক্ত নিয়ে তাকালো। অসহ্য, আজ থেকে ঠিকমতো ঘুমাতেও পারবে না। বলল, এই বোনল, দিলি তো কাঁচা ঘুমটা ভাঙিয়ে। মেজাজটা আরও চড়ে গেল। ঠাটিয়ে থাপ্পড় দেবো একটা, কথা ঠিক কর। করবো না, কি করবি? মেজাজ গরম করিস না, বলে দিলাম। আচ্ছা, আমি তোর মেজাজ গরম করাচ্ছে? বলে এগিয়ে গেল কুয়াশার দিকে। কুয়াশার যা বোঝার বোঝা হয়ে গেল। এ এখন পুরো লাইসেন্স পেয়ে গেছে। এখন কথায় কথায় অধিকার খাটাতে আসবে। শিশির কুয়াশার একদম কাছে গিয়ে দাঁড়ালো, এক হাঁটু তুলে দিল বিছানার উপর, অন্য পা ফ্লোরে। এরপর কুয়াশার বাহু ধরে এক ঝটকায় কাছে টেনে নিল। এবার একটু ঝুঁকলো। কুয়াশা কেন জানি আজ শিশিরকে ভয় পাচ্ছে। বুক হাঁপড়ের মতো ওঠানামা করা শুরু করলো। হতবাক হয়ে শুধু চেয়ে রইল। বুলি বন্ধ হয়ে গেছে। শিশির কুয়াশার চোখের অতল গভীরে নজর দিল। এরপর বাম হাত তুলে কুয়াশার ঘাড় গলিয়ে পেছনে চুলের মধ্যে দিয়ে টেনে ধরল। টেনে উপর করে নিল কুয়াশার মুখ। এবার কুয়াশার চোখ মুখ কুচকে আহ করে উঠল। কুয়াশার পুরো মুখ শিশিরের মুখোমুখি, শূন্য তোলা। দুজনের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। কুয়াশা আজ পাল্টা আক্রমণ করতে পারছে না নাকি চাইছে না, বোঝা গেল না। শিশির কুয়াশার কুচকানো মুখের উপর দৃষ্টি দিয়ে বলল, এই ঘর আমার, এখানে যা কিছু আছে সব আমার। আমি যা ইচ্ছে তাই করতে পারি এবং পারবো। কি করবি? আমাকে ম্যাচেস দেখাস তুই? অবুঝ না নিশ্চয়ই তুই। কুয়াশার বুঝতে একটু দেরি হলো না কথাগুলো। শিশির যে কি বোঝাতে বুঝে গেছে। এই কারণে আরও সে এই বুনুউলকে বিয়ে করতে চায়নি। এখন সব রকম স্পর্ধা দেখাবে। কথায় উত্তর করল না কুয়াশা। ব্যথা পাচ্ছে চুল ধরে রাখার জন্য। সে শিশিরের গভীর দৃঢ় দৃষ্টির নজর দিল। টলমল চোখ তার শিশির চোখে পড়ল। চুল টেনে ধরেছে তাই ছেড়ে দিল। সরে এলো, বসলো গিয়ে ডিভানে। রাগটাকে সংবরণ করার জন্য দীর্ঘশ্বাস নিল কয়েকবার মাথা নিচু করে। কুয়াশাও নিজেকে সামলে নিল। মা বারবার বলেছে কোনো প্রকার ঝগড়া মারামারি না করতে, অন্তত আজকের রাতটা। কিন্তু তবুও রাগ আটকাতে পারছে না। দীর্ঘশ্বাস নিল। এরপর দুজনে মনে পড়ার মতো করে একসাথে বলে উঠল, আম্মু নফল নামাজ আদায় করতে বলেছে দুজনকে। অদ্ভুতভাবে একসাথে বলে ফেলল কথা, যেটাকে বলে জোড়া কথা। বিরক্ত হলো দুজনই। শিশির বলল, আম্মু? কোন আম্মু? তুমি কোন আম্মুর কথা বলছো? আমি আমার আম্মুর কথা বলছি। আমিও আমার আম্মুর কথা বলছি। দুজনের জ্বালায় পড়েছে। কি একটা জ্বালা! সম্পর্কে সব বদলে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে। এদের এই অবস্থা দেখলে যে কারো একটা গান মনে পড়বে। সম্পর্ক বদলে গেল একটি পলকে। যাই হোক, এদের এসব সিরিয়াস মোমেন্টের গান টান না মনে পড়াই ভালো, তখন আবার বিপদ হবে। বিরক্ত নিয়ে শিশির বলল, ফ্রেশ হয়ে হুজু করে। কুয়াশার কথা বাড়াতে ইচ্ছে হলো না, তাই চলে গেল। শিশির নুপুরের শব্দ পেয়ে ওর যাবার পানে চেয়ে রইল। মেয়েটাকে লাল শাড়িতে অসাধারণ মানিয়েছে। শরীরে বিভিন্ন গহনা সোনার ঝিকমিক করছে গায়ের সাথে। সেজেছেও বেশ। আজ তাকে বিয়ে হয়েছে, সেই জন্য কি সেজেছে? বউ সে তার? এই ঝগড়ুটে জেদি মেয়েটা তার বউ ভেবে কেমন একটা অনুভূতি হলো। শিউরে উঠল শরীর। এসব কিছুই স্বাভাবিক না, বহুত সময় চাই। কুয়াশা আসলে সেও অজু করে এসে নামাজ পড়ে নিল। শিশিরের পেছনে দাঁড়িয়ে কুয়াশা পড়ল। মা বলে দিয়েছে এমনটা স্বামীর সাথে এবং পিছনে নামাজ আদায় করা সুন্নত। নামাজ শেষ হলে কুয়াশা হাড় দুল আর জাকিয়াত দেয়া মোটা বালা জোড়া খুলে ফেলল। গলায় একটা চেইন, হাতে চিকন বালা রাখলো। খুলে আপাতত সেগুলো আলমিরাতে রেখে এলো। তা দেখে শিশির মনে পড়ার মতো করে আলমিরার কাছে গিয়ে কিছু একটা বের করলো। এটা কুয়াশা দেখলো। এনে কাছে এগিয়ে এসে বলল, ধরে গেল। দেয়ার ভাবটা এমন যেটা দেখলে যে কারোরই মেজাজ গরম হবে। কুয়াশারও হলো। সে রাগ নিয়ে বলল, কি এসব? চোখে দেখিস না? দেখছি কি আছে এগুলোতে।
শিশির বিরক্ত নিয়ে বলল। এটা চেক, আর এটাতে আংটি আছে। ভ্রু কুচকালো কুয়াশা। সে এবার আমতা আমতা করে বলল, চেকটা দেনমোহর আর আংটিটা গিফট। আম্মু বলল আজ বউদের কিছু দিতে হয়, এটা নিয়ম। কুয়াশা ভ্রু সোজা হয়ে গেল, শিশির করে উঠল শরীর। বলল, লাগবে না আমার এসব, তুমি রেখে দাও। মাথা নিচু করে বলল সে। লজ্জা পেল কি? শিশির আদেশে সুরে বলল, বেশি না বুঝে ধর এগুলো। কুয়াশা তাকালো সরল চোখে। তা দেখে শিশির কুয়াশার ডান হাত তুলে চেকটা হাতে দিল আর আংটিটা বের করে পরিয়ে দিল নিজের হাতে। কেঁপে উঠল কুয়াশা। শিশির পরিয়ে সরে এলো। হাতে থাকা চেক নজর দিয়ে দেখল 2 লক্ষ টাকার চেক। চোখ কপালে উঠে গেল। এত টাকা সে কি করবে? এত টাকা আমি কি করব? তুই জানিস তুই কি করবি। হুর, এত টাকা আমি নিতে পারবো না, রাখো তোমার কাছে। এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব, সাথে কি বলি গোবর ঠাসা। কুয়াশার চোখ ছোট ছোট করে চেয়ে রইল থমক খেয়ে। শিশির এবার শোয়ার জন্য প্রস্তুত হলো। তাকালো কুয়াশার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঝাঁঝালো কণ্ঠে হঠাৎ বলল, দেখ গোবর ঠাসা, তুই যদি ভাবিস আমি ট্রিপিক্যাল ড্রামা সিরিয়ালের স্বামীদের মতো করে বলবো তুমি খাটে ঘুমিয়ে পড়ো, আমি ডিভানে শুয়ে পড়বো, আই উইল ম্যানেজ, তো সেটা ভুল ভাববি। আমি এমন কিছু বলবো না। তোর চলে এখানে থাক, নয়তো বিদে হ। আমি আমার বিছানা ছেড়ে ঘুমোতে পারবো না। চেতে উঠল কুয়াশা। এই বনল, তোর কি মনে হয় আমি নিজেও বাংলা সিনেমার ওই সস্তা ডায়লগ ছাড়বো? লাইক যাত্রাপালা চৌধুরী সাহেব, আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন, আমি নিচে পাটি বিছিয়ে শুয়ে পড়বো টাইপ? টিভি সিরিয়ালের অবলা নারীর মতো বউ হবার কোনো শখ জাগেনি আমার। তুই নিজে শুলে শো, না শুলে নাই। বলে থারাম দিয়ে ঠাস করে শুয়ে পড়ল। শিশিরকে কিছু বুঝে ওঠার সুযোগই দিল না। শিশির হতবাক হয়ে গেল। কই ভাবলো একদম আমার কাছে আসার চেষ্টা করবে না টাইপ কিছু বলবে এই গোবর ঠাসা, কিন্তু এ তো তার ভাবনার উল্টো। অবশ্য সে ভুলে কেন গেল? এটা কুয়াশা গোবর ঠাসা ভেবে আপন মনে হাসলো। সেও শুয়ে পড়ল পাশের লাইট অফ করে। এক কাত হয়ে কুয়াশা পিঠের দিকে মুখ করে টিপকুনি কেটে বলল, আমি তো আবার ভাবলাম তুই বলবি দেখেন চৌধুরী সাহেব আমাকে টাচ করার চেষ্টা করবেন না। তোমার ভাবনার দোষ আছে। আমি সেসব অবলা নারী নই যে যাত্রাপালা করব। আর তুমি মালিথা নট চৌধুরী। শিশিরের দিকে ঘুরে কথাটা বলে আবার ঘুরে শুয়ে পড়ল। লাইট অফ করে দিয়েছে। চোখ বন্ধ থাকায় বুঝতে পারেনি এতক্ষণ। শরীর শিউরে উঠল এখন বুঝতে পেরে। এদিকে শিশিরের কেমন কেমন জানি ফিল হচ্ছে। একটা মেয়ে পাশে থাকলে ফিল অন্যরকম আসবে। এ তো এখন বউ। এই বউ শব্দটা যত নষ্টের গোড়া। এই শব্দটার জন্য ফিলিংসেও পাল্টে যাচ্ছে। তা না হলে এতদিন তো এমন হয়নি। এই মেয়ে আজ তার পাশে শুয়েছে সম্পূর্ণ অধিকারের সাথে। ভাবা যায় কিছুক্ষণ শুয়ে থেকেও ঘুম ধরা দিল না। এপাশ ওপাশ করেও ধরা দিচ্ছে না কারো চোখে। মন অস্থির হয়ে উঠছে। যদি মনের মিল থাকতো আজকের রাতটা অন্যরকম হতো দুজনের। সেখানে দুজনের কেউ মনের উপর জোর খাটাতে পারছে না। কি নিদারুণ নিষ্ঠুর যন্ত্রণায় ভুগছে দুটি মানবী। কেন এমন হলো তাদের সাথে? খুব কি ক্ষতি হতো বাড়ির লোক তাদের একটু সময় দিলে? শিশিরা না পেরে এক লাফে উঠে বসে পড়ল। ঘরের জিরো লাইট জ্বালিয়ে দিল। হালকা হলুদাভা পূর্ণ হলো ঘর। শিশির উঠতেই কুয়াশা টের পেয়ে ঘুরে তাকালো। দেখলো মাথা নিচু করে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সে শিশিরের মুখও ঘুরে শুলো, তাকিয়ে রইল। শিশির এবার চোখ খুলে কুয়াশার দিকে তাকালো। ওকে তাকিয়ে থাকতে দেখে ধক করে উঠল বুক। চোখ ফিরিয়ে নেমে হন করে বেলকুনিতে চলে গেল। শিশির যেতেই কুয়াশা উঠে বসে পড়ল। তারপর কি হলো কে জানে। গুমড়ে টুকরে কেঁদে উঠল, কিন্তু খুব বেশি শব্দ করে না। গুমড়ে কাঁদতে কাঁদতে বিছানায় মাথা ঠেকিয়ে দিল। সেই শব্দ শিশিরের কানে পৌঁছে গেল। অন্ধকারাচ্ছন্ন তারা ভরা আকাশের দৃষ্টি দিয়ে রেলিংয়ে দুহাত শক্ত করে চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলল। খুব অসহায় লাগছে এসব।
কুয়াশার কান্নায় বুক ভারী হয়ে এলো। বাবার বলা কথাগুলো মনে পড়ে গেল। মনে পড়ল মেয়েটা এখন তার বউ। আবার এই বউ শব্দ, এই শব্দটা আবার মাথায় কিলবিল করতে লাগলো। রাগ উঠল এই শব্দটার উপর। রাগে ক্ষোভে দিল একটা কিল বসিয়ে বেলকুনির রেলিংয়ে। এই একটা শব্দই সব এলোমেলো করে দিচ্ছে। দায়িত্ববোধ মাথায় জেঁকে বসেছে। জোরে জোরে কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিল আর ফেলল। মেয়েটা এখনো কাঁদছে। না পেরে আবার ঘরে চলে এলো হনহন করে। এসে কুয়াশাকে তুলল। ওর মাথা তুলে মুখের দিকে তাকালো। কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। কুয়াশার চোখের পানি নিয়ে অসহায় চোখে তাকালো। চোখের পানি দু হাতে মুছিয়ে দিল শিশির। বলল, কাঁদিস না, আমার সময় লাগবে। কুয়াশার দু হাতে শিশিরের কোমর জড়িয়ে ধরে পেটের উপর মাথা দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমারও। শিশির ওর মাথায় হাত বুলিয়ে দিল। বলল, চল ঘুমাবো, কাল থেকে মন দিয়ে পড়াশোনা করবি। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে শিশির ঘুরে ওর সাইডে এসে লাইট অফ করে দিল। শুয়ে পড়ল। শুয়ে কুয়াশাকে বলল, এদিকে আয়। বাধ্য মেয়ের মতো শুয়ে পড়ে এগিয়ে গেল। শিশির কুয়াশাকে টেনে বুকে নিল। মাথাটা নিজের বুকের উপর নিয়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমো, সব ঠিক করার চেষ্টা করব। আমি দায়িত্ব নিয়েছি তোর, এড়িয়ে যাব না। কুয়াশা প্রত্যুত্তর করল না। বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। শিশিরের কথাটা ভাবলো। সারা জীবন দায়িত্বই দেখিয়ে যাবে, ভালোবাসবে না, আর সেও কি বাঁচতে পারবে? সব চেষ্টা করতে হবে। ভোর 5টা, অন্ধকারাচ্ছন্ন ভোর। প্রকৃতি এখনো আলোর আধারিতে আয়ত্তে। পাখিরা উঠে তাদের নিজ ছাড়ছে। কিচিরমিচির শব্দ তুলে ছুটছে। আকাশে দু একটা তারা এখনো দৃশ্যমান। সেই তারার মাঝে শুকতারা নামক তারাটি জ্বলজ্বল করে জ্বলছে। প্রকৃতির শীতলতায় ছেয়ে আছে। মৃদুমন্দ সমীরণ বইছে। এক অন্যরকম প্রকৃতি সকাল হতে চলেছে আজ। রোমাঞ্চকর সেই প্রকৃতি। মিষ্টি প্রকৃতিও কি চাইছে শিশির কুয়াশার জীবনে প্রথম সকালটা মিষ্টি হোক? প্রকৃতিও কি সায় দিতে চাইছে তাদের জীবনের প্রথম দিনের শুরুটাকে? রোমাঞ্চকর প্রকৃতিও বোধ হয়ে চাইছে তারা জীবনে সাজিয়ে নিক, গুছিয়ে নিক, একে অপরকে সঙ্গী হয়ে মানিয়ে নিয়ে এবং মেনে চলে জীবনের রং পাল্টাতে সায় দিতে চাচ্ছে। তাই তো সেও আজ নতুন মিষ্টি রূপে সেজে জানান দিচ্ছে তার আনন্দ ও সঙ্গ। বলতে চাইছে জীবন সুন্দর, জীবনের রঙও সুন্দর। আজানের পরপরই ঘুম ভেঙে যায় কুয়াশার। শিশিরেরও তেমনই অভ্যাস। ফজরের আজানের পর নামাজ পড়তে উঠে সকলে। নামাজ পড়ে শয় আবার। তেমনই নিয়ম মাফিক কিছুক্ষণ আগে কুয়াশার ঘুম ভেঙে গেছে। কিন্তু সে উঠবে কি করে সেই চিন্তায় মগ্ন। কিভাবে, কি করে, কি বলে শুরু করবে বুঝে আসছে না। কারণ সে এখন শিশিরের কোলবালিশ রূপে আছে। এই নতুন দিনে শুরু সকালটা খারাপ করে শুরু করতে চাইছে না। আবার এই বুনো ওলের সাথে ভালো কথাও আসছে না। কি একটা জ্বালায় পড়েছে সে। শিশির উপুর হয়ে শুয়ে কুয়াশার একদম শরীর ঘেঁষে পেট আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গলার কাছে মুখ গুজে ঘুমাচ্ছে আরামে। যেন কুয়াশা কোলবালিশ আর সে কোলবালিশে জড়িয়ে ঘুমাচ্ছে। আজ যেন আরামের ঘুম পাড়ছে ভাবনাটা এমন। কোনো চিন্তা নেই সেই ঘুমে। নিদারুণ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। রোজ আজানের পরপরই উঠে, অথচ আজ তার ঘুম ভাঙছেই না। গভীর ঘুমে আচ্ছন্ন সে। কুয়াশা দেরি হচ্ছে বলে বহু চিন্তা ভাবনায় করে ডাকলো, এই। কানে গেল কিনা বুঝলো না। কারণ কথার সুরটা অতি অল্প, অর্থাৎ অতি আস্তে। বেচারা পড়েছে মাইনকা চিপায়। ভাইয়া বলে সম্বোধন করতে পারছে না। নাম ধরে তো আরও পারবে না। নিজের প্রতি এখন রাগ উঠছে। কখন যে ঘুমের মাঝে এতটা কাছাকাছি এসেছে বুঝিনি। এবার হাত দিয়ে ধাক্কা দিল। বলল, এই লোক উঠো, আমার দেরি হয়ে যাচ্ছে। শিশির এবার নড়ে চড়ে উঠল। ঘুম হালকা হলো, তবে পুরোপুরি ভাঙল না। কুয়াশা বিরক্ত বোধ হলো অনেক। এবার কিছুটা বাহুতে জোরে ধাক্কিয়ে বলল, আরে ওঠো না, আজান দিয়ে দিয়েছে অনেকক্ষণ। ওঠো, ছাড়ো আমায়। বলে শিশির হাত সহ দেহ সরানোর চেষ্টা করলো। কিন্তু ওই শক্ত দেহ তার উপর আবার
ঘুম সেই দেহ কি সরানো সম্ভব চাইলেও? শিশির নিজে থেকে না সরলে শিশিরের হাত তুলতে লাগলো পেট থেকে। এবার শিশির তাকালো, দেখলো নিজের পাশে কাউকে। মনে পড়লো গোবর ঠাসা নামক কুয়াশা তার বউ। মিষ্টি গন্ধ পেল একটা কুয়াশার কাঁধের কাছে, গলার মাঝ থেকে। স্মেলটা তার ভালো লাগলো বলে আরেকটু জোরে নিঃশ্বাস টানলো। ঠোঁটে কেন জানি আপনা আপনি হাসি ফুটে উঠল। এরপর বলল, আস্তে চেঁচা গোবর ঠাসা, সকাল সকালতে জোরে চেঁচাচ্ছিস কেন? কান খুলে গেল আমার। সকাল সকাল শিশিরের মুখে নিজের নিক নামটা শুনে রাগ উঠল। সে নিজে এতক্ষণ তাকে বুনো ওল বলবে না বলে এই এই করছিল, আর দেখো এই বুনো ওল ওকে উঠে তাকে ধমকাতে লেগেছে। দিল সকালটা নষ্ট করে। একটু রাগ নিয়ে বলল, এই শরত আমাকে যেভাবে ধরে আছো, চেঁচাবো না তো কি করব? আর আমি চেঁচালে মেবা কোথায়? কখন থেকে ডাকছি, 5:30 বেজে গেল, সরো। শেষ কথাটা একটু জোরেই বলল। শিশিরের হুঁশ এলো, বুঝলো এবার সে কোথায় আছে। তখন শুধু মাথা তুলে কুয়াশার পানে তাকালো। সদ্য ঘুম ভাঙা, ফোলা চোখ, ফোলা মুখ, ফোলা ঠোঁট, কপালে কিঞ্চিত রাগের ভাঁজ, সবই নজরে এলো। তেল তেল হয়ে আছে মুখ, তবুও ফ্রেশ লাগছে মুখটা। মনের অজান্তেই বেরিয়ে এলো, কি দারুণ লাগছে রে তোকে। কুয়াশা ভ্যাবাচাকা খেয়ে গেল, চোখ বড় বড় করে তাকালো। মনে হচ্ছে জীবনে প্রথম শুনল এই বাক্যটি, কিন্তু তা তো নয়। সে তো অনেকবার শুনেছে, কিন্তু জীবনে প্রথম শুনল এই মানুষটার থেকে। কোনোদিন তাকে ভালো করে দেখেছে কি কিনা সন্দেহ, আর সে কিনা তার প্রশংসা করলো। ভাবা যায় শিশিরও ভ্যাবাচাকা খেয়ে গেছে কথাটা বলে। কেন বলল জানা নেই। সে তো কখনো কুয়াশাকে এভাবে দেখেনি। তার চেহারায় কোনো জায়গায় কি আছে বা কোনটা কীরকম সে কখনো তাকিয়েও দেখেনি। তার বলার ক্ষমতা নেই বোধহয় কুয়াশার নাকটা কেমন, ঠোঁটটা কেমন বা চোখটা কেমন। কিন্তু আজ তার কি হলো, এমন মন্তব্য করলো? এটা কি তবে 3 কবুলের জোর? এটাকেই কি তবে বলে নিজের অধিকার বোধ? শিশির সরে এলো। কুয়াশা হতভম্ব চেহারায় নজর দিয়ে বলল, কি ওভাবে কি দেখছিস? সুন্দরী বলে সে উঠছিস নাকি? পাম দিয়েছে, অত উঠতে হবে না। তুই পেতনির থেকে কম কিছু না, যা সর। কুয়াশার রাগ উঠল। কোনো মেয়েকে এসব মন্তব্য করলে যে কোনো মেয়েই রাগ হবে, আর সে তো শুনল তার শত্রু পক্ষ থেকে। তাই এক লাফে উঠে বসে নিজের মাথায় নিচে যে বালিশটা ছিল সেটা তুলে নিয়ে চিত হয়ে শুয়ে থাকা শিশিরের বুকের উপর 2টা বাড়ি দিল। বাড়ি দেওয়ার সময় বলল, বুনো ওদের বাচ্চা। মেরে বালিশ রেখে ওয়াশরুমে দিল ফোদর। শিশিরকে না কিছু বলার সুযোগ দিল, আর না কিছু করার সুযোগ দিল। ধরতে পারলে যে উল্টা মারি সেও খেত সে জানে, তাই সেই সুযোগ আর দিল না। এদিকে শিশির মার খাবার সময় আহ করে উঠেছিল, কিন্তু এখন কুয়াশা যেতেই দাঁত বের করে শব্দ করে হেসে দিল। সকালটা রোজ এই গোবর ঠাসেকে জ্বালিয়ে শুরু করা যাবে ভেবেই আনন্দে পেল, হাসলো আবার। খুনসুটিটা ভালোই লাগলো, তাই আবার আপন মনে দুষ্ট চোখে মুচকি হাসলো। ইস, কি সুন্দর সকাল। দুজনে নামাজ পড়ে উঠতে উঠতে সকাল হয়ে গেছে। চারিদিকে পরিষ্কার হয়ে গেছে। রাস্তাঘাটে মানুষজনের চলাচল শুরু হয়ে গেছে, গাড়ির শব্দ শুরু হয়ে গেছে। কুয়াশার নামাজ শেষে নিজেকে একটু পরিপাটি করলো। শাড়ি খুলে ফেলেছে নামাজের আগেই। এখন কালো রঙের 3 পিস পরা, হাতে চুরির শব্দ, পায়ের নুপুরের শব্দ, সবই শিশির পেল। নিজের ঘরে মেয়ে মানুষের আনাগোনা কেমন যেন মনটা সিক্ত হয়ে উঠেছে। দিন কি তবে পাল্টাতে চললো? হয়তো চললো। শিশির শুয়ে কুয়াশার চুল বাঁধা দেখলো। এরপর কুয়াশা দরজা খুলে যেই বের হতে যাবে তখনই শিশির গিয়ে ধরল। কুয়াশা কিছু বুঝে ওঠার আগেই ওর বাহু ধরে বিছানায় এনে ফেলল। আবারও কিছু বুঝে আসার আগে পাশে থেকে বালিশ তুলে কুয়াশার কাঁধে বরাবর দিল 3-4টা বাড়ি। কুয়াশা ইস মাগো, এই সব 2টা শব্দ করে উঠল। রাগলো এবার প্রচুর। কত বড় বেয়াদব! সে মেরেছে 2টা, আর তাকে এতগুলো মারলো। শিশির বলল, ফিরিয়ে দিলাম, যা সর এবার।
বলে ঠাস করে শুয়ে পড়ল কুয়াশার পাশে। কুয়াশা উঠে শিশিরের চুল টেনে দিয়ে দিল দৌড়। শিশির ফিরতি আক্রমণ পেয়ে বালিশ নিয়ে তাড়া করলো। ততক্ষণে কুয়াশা পগার ডান্ডি পার। আবার আসবি না এই ঘরে, তখন তোর খবর করবো।